ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে প্রদ্যুতের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়েছে। কাকে বোকা বানানো হচ্ছে বলে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। জনসাধারণকে গুমরাহ করার চেষ্টা বলে সুদীপ রায় বর্মনের তীর্যক। রাজ্য রাজনীতিতে তিপ্রামথা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার চাপাচাপির রাজনীতি বর্তমানে রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের নখদর্পণে। সরকার থেকেও নানা ইস্যুতে গটাপ আন্দোলন, শরিক দল হিসেবে বারবার সরকার ত্যাগের হুমকি, হুঁশিয়ারি, এই সমস্ত বিষয় মথার সুপ্রিমোর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের কৌশল বলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলাপ আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মার হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সোমবার বিশেষ একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা এবং দায়রা জজ আদালতের বাইরে এই হুঁশিয়ারিটা দিয়েছে প্রদ্যুৎ। मैं अपने लॉयर दिल्ली में कंसल्ट कर रहा हूँ। हाँ, किस कहाँ पे? दिल्ली में। अच्छा। और अगर दरकार होगा, क्योंकि इतना दिन हो गया है, अगर दरकार होगा तो सुप्रीम कोर्ट भी हम जाएंगे। अब फाइल इसी है। सर, आप सरकार के साथ एक ही अलायंस पार्टनर के साथ हो, सरकार में रह के भी सुप्रीम कोर्ट में जाना पड़ रहा है, ये ऐसा क्यों हो रहा है? कहीं में लिखा तो नहीं है कि दो भाई हर चीज में एग्री करें, अलायंस पार्टनर हर चीज में एग्री करें। ये हमारे लोगों का एक एक्सपेक्टेशन है कि इतना दिन हो चुका है और अभी भी कोई एक्सप्लेनेशन नहीं दिया जा रहा है। और मोर देन सरकार सुप्रीम हाई कोर्ट का डायरेक्शन है कि इलेक्शन होना चाहिए, और उसके बाद भी अगर इलेक्शन नहीं हो रहा है तो गांव में हमारे गरीब लोग सफर कर रहे हैं। हमें उनको जस्टिस, उनको न्याय देना है। और अगर स्टेट इलेक्शन कमीशन डिसीजन नहीं ले रहा है तो हमको सुप्रीम कोर्ट से भी न्याय लेना पड़ेगा। প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই হুঁশিয়ারির পরে কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। মথা সুপ্রিমোর এই হুঁশিয়ারিকে কেউ বলছে গটাপ, আবার কেউ বলছে চাপাচাপির রাজনীতির নতুন কৌশল। এই ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি যারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তারাও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রদ্যুতের এই ধরনের হুঁশিয়ারির ব্যাপারে একেবারে মথার সুপ্রিমোর নাম উল্লেখ করে কাকে বোকা বানানো হচ্ছে, এমনটাই প্রশ্ন তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বলবো, এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে, সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছো না, সে থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। এটা কাকে তারা এই ধোঁকা দিচ্ছে, কাকে তারা বোকা বাড়াচ্ছে? তো এখানেই সিপিআইএম এর শক্তি, যে সিপিআইএম যে কথাটা বলছে, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। এ ব্যাপারে কংগ্রেসও কিন্তু সুযোগটা ছাড়লো না। প্রদ্যুতের এই হুঁশিয়ারি জনসাধারণকে গুমরা করার চেষ্টা বলে তীর্যক করলেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। তবে এক্ষেত্রে তিনি কারোর নাম উল্লেখ করেননি। সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছিল 2024-এর ডিসেম্বরের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করবে। এখন 2025 সালের জুলাই মাস, কন্টেম্প টু কোর্ট। এখন সুপ্রিম কোর্ট, এই যে যদি কেউ বলে থাকে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার তো দরকার নেই। হাইকোর্টে তো মামলা সরকারের তরফ থেকে যখন পিটিশনার যখন দাবি করেছিল, সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে করে নেবো 2024 সালে। তো এখন শুধু এখানে একটা মামলা মানে জাস্ট একটা পিটিশন দাখিল করতে হবে, যেহেতু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নির্বাচন এখনো সম্পূর্ণ হয়নি। এই যে সুপ্রিম কোর্টের কথাবার্তা বলে মানুষকে তো আবার একটা গুমরাহ করার চেষ্টা এখানে বলে আমি মনে করি। এসব বুলেটিন তো অনেক। সর্বোপরি ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা
সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়েছে। প্রদ্যুৎ কিশোর বারবার এ ধরনের রাজনীতি বাল খিল্ল বলেও একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। সংশ্লিষ্টদের আরো স্পষ্ট বক্তব্য, মথা বিশেষ করে দলীয় সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে এই ধরনের গটাপ রাজনীতি ইতিমধ্যেই পাহাড়বাসীর কাছে জলের মতো পরিষ্কার। এমনকি এডিসি নির্বাচনের আগে একবার মথা লোক দেখানো সরকার ত্যাগের নাটক করতে পারে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।